আকাশ, কোথায় তুমি? তোকে না থাপড়া একদম সোজা মানে ফেলবো, বুঝছিস? তোরা মানে করছিস যে আমার নাম ধরে ডাকবি না, আমি তোর বড়। এত বড় বড় কর কেন? নাম ধরে ডাকলে তোমার ইজ্জত নষ্ট হয়ে যাবে। আর আমি তোমার নাম ধরে ডাকবো না, কি বলে ডাকবো? ও গো, হ্যাঁ গো, এইসব বলে রাখবো? পাকামি করবি না, তুই আমাকে ভাইয়া বলে ডাকবি। পারবো না, তুমি আমার আপন ভাই না, ফুফাতো ভাই। আমি তোকে ভাইয়া বলে ডাকতে পারবো না। শোন, তুই আমার ভাইয়া বলে ডাকতে ইচ্ছা না করলে ডাকবি না, কিন্তু তোর মুখ থেকে আমি আকাশ নামটা শুনতে চাই না, অন্য কিছু ডাকবি দরকার হলে। ওকে, ডাকবো না। তাসমান, কোথায় তুমি? কি বললি? দেখো, এখন কিন্তু চেতবা না। এখন আমি তোমার নাম ধরে ডাকছি না। তুই না জীবনে কোনোদিন মানুষ হবি না, তোর যে বিয়ে করবে তার খবর আছে। এটা নিয়ে তোমার ভাবতে হবে না। তুমি এখন কোথায় সেটা বলো। আমি ক্যারাম খেলতেছি, জিতলে কাছে ফ্রি। কাছে আমি খাওয়াবো, তুমি এখন ফুড কোর্টে চলে আসো। পারবো না, পসিবল না। খেলা হচ্ছে যুদ্ধের ময়দানের মতো, বুঝছিস? যুদ্ধের ময়দানে কে পুরুষ পলায়ন করে না। খেলা মানে যুদ্ধ? তা তোমার এই যুদ্ধ কখন শেষ হবে শুনি? যাই না। আচ্ছা, তুমি যুদ্ধ শেষ করে আসো, আমি ফুড কোর্টে ওয়েট করছি, তুমি এসে কল দিও। ইয়েস! ফুড কোর্টে যাবো কেন, কি হয়েছে? আগে আসো, তারপর বলবো। আমার কাছে ভাড়া নেই, ভাড়া দিতে হবে। আর তুই যদি আমাকে খাওয়াস তাহলে আসতে পারি। তুমি আসো, দিব। ওকে, বাই। বাই। কেউ যখন খায় তার দিকে করে এক দৃষ্টিতে তাকায় থাকতে হয় না, চোখ লেগে যায়, পেট খারাপ হয়। আর তোর চেহারার মধ্যে এমনিতে একটা ডাইনি ফ্লেভার আছে। তো যাইনি। নির্লজ্জ কথা। কেন ডেকেছিস বল? তোমাকে আসতে বলছে দুইটা কারণ। বলে ফেল। আজকে আমার ছোটবেলার বার্থডে। তো বার্থডে হিসেবে একটা শাড়ি দিতে চাই, কিন্তু আমি একা চুজ করতে পারি না। তুমি এখন গিয়ে আমাকে একটা শাড়ি পছন্দ করে দিও। আমি নিজে চীনে একটা লুঙ্গি কিনতে পারি না, আর তুই আসিস আমাকে শাড়ি কেনা দে, ছাগল একটা। ওকে, তাহলে শাড়ি দাও। ওই গিফট। তুই তো যা খুশি গিফট কর, আমি সবের মধ্যে নাই। সেকেন্ড কারণটা বল। দ্বিতীয় কারণটা হচ্ছে তোমাকে দেখতে খুব ইচ্ছে হচ্ছিল। তুই চুপ করে আছিস কেন বল? ওইটা তোমার জানা দরকার, তুমি বুঝবে। কি যে ভঙ্গি একটা, মানে কোত্থেকে যেসব ঢং শিখলি? আচ্ছা, তুই তো এমনি অনেক ঝগড়াটি, আত্মস্বজনদের মধ্যে হোক, বন্ধু বান্ধব হোক, কেউ কিছু একটা বললেই একদম ঝগড়া লাগা দিস। আমি তো তোকে এত কিছু বলি, এই যে পাগল বললাম, ছাগল বলি, ঢঙ্গি বললাম, তুই কোনো রিয়াক্ট করিস না কেন? ঘটনা কি? ওইটাও তোমার জানা দরকার। ঢং আর ঢং আর ঢং, ঢঙের বেলা ষোলো না, আর পড়ালেখার বেলা তো ডিম্ব। এটা তুমি কি বললা? আমি মেডিকেলে 2 দিন পর ডাক্তার হবে। তো একদম দুনিয়া উল্টায় ফেলছো না? এই তুই 19 ঘরের নামতে জানিস? তাহলে 19 ঘরের নামটা বল। তুমি যে কথা কথা মানুষের নামটা ধরো, তুমি 19 ঘরের নামটা জানো? বিয়াদব একটা। 19 ঘরের নামটা জানবো না কেন? 19 একে 19, 19 দোকানে খাওয়ার সময় কথা বলতে হয় না, খেতে দে। এই যে তোকে নিয়ে একটা বই পেলাম। আজকে তোমার কাজ কি? কোনো কাজ নেই। গুড, তাহলে বাসা যাবে এখন আমার সাথে। দাদি তোমাকে যেতে বলছে। সন্ধ্যায় খালার বার্থডে পার্টিতে যাও, তুমি সহ। তোর খালার বার্থডে পার্টিতে আমি কি করবো? আমাকে দাওয়াত দিছে? আমার মেহমান হিসেবে যাবা। শোনো, ফুড মেনে কিন্তু ফাটাফাটি। আর তুমি তো খাবারের জন্য সব জায়গায় যেতে পারো। তা ঠিক, কিন্তু আজকে শুধু খাবার দিলে হবে না, সাথে 1000 টাকা দিবি, তাহলে আমি যেতে পারি। তুমি তো জানো না, তোমাকে পাশে পাওয়ার জন্য আমাকে যদি পুরো পৃথিবী দিয়ে দিতে হয়, আমি তাও দিয়ে দিব। এই যে যখনই টাকার কথা বলি তখনই চুপ। তুই টাকা দিবি নাকি আমি কেটে পড়বো? ওকে, দিব। না না, বাকির সাথে আমি নাই, নগদ দে। বের কর। আচ্ছা ঠিক আছে, পড়ে দে। আয়। কি বই কিনবি? কি তোর খালা কি বই পড়ে? মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। তোর মার কি অবস্থা, কেমন আছে? মা আছে, ভালো আছে। আপনি তো আর জানতেন না। হ্যাঁ, ব্যস্ততা না। শোন, পরশুদিন যাব, তোর মাকে বলিস টাকি মাছের ভর্তা বানিয়ে রাখতে। আচ্ছা ঠিক আছে, বলবো। ও ঘুমে গেছে? আসমান ভাই, দাদি তোমাকে ডাকছে। কি বলি? আসমান ভাই। আকাশ ভাইয়া, তুমি কি নাম বদলাইছো? নামটা কিন্তু সেই হইছে। ওই তো চুলের অবস্থা কেন? হ্যাঁ, কাকের বাসা বানানো রাখছিস? হ্যাঁ, স্টাইল না? এসব পাকনামি করা বাদ দিয়ে পড়ালেখা মন দে। তোকে কিন্তু এখন পড়তে বসাবো। 19 নামতে পারিস? 19 ঘর নামতে বল। ভাইয়া, কিসের মধ্যে কি আনলা? পারিস না সেটা বল। দাদা একটা চল। তুই কাটি চুল কাটবি? এত টেস্টি বিফ কার কাছে শিখলাম? এই যে রাধুনি রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। দাদি, এই নাও তোমার হিরো। ভেবো না যে নিজের থেকে এসেছে, জোর করে ধরে এনেছি। এই জন্য আমার 1000 টাকা গচ্চাও গেছে। কেমন আছো নানু? ভালো, তবে তোকে দেখার পর থেকে অনেক ভালো। আচ্ছা দাদি, তুমি তোমার এই হিরোকে এত ভালোবাসো কেন? কেন জেলাস? ভালোবাসবো না? তুই আমাকে দেখা, লাখে এরকম একটা ছেলে পাবি নাকি? হ্যাঁ, হীরার টুকরা, বুঝেছিস? হীরার টুকরা। ও যা করে সারাক্ষণ ওর মায়ের জন্য, একটা মেয়েও এত করে না। যতক্ষণ ঘরে আছে ততক্ষণ মায়ের সাথে সাথে থালাবাটি ধুয়ে দিচ্ছে, সবজি কেটে দিচ্ছে, বিছানাটা গুছাচ্ছে, মানে মাকে কোনো কষ্ট করতে দেবে না। আবার শুরু